বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। চোখে সৌন্দর্য পুরোটাই নির্ভর করে আইব্রো আর আইল্যাশের ওপর, কিন্তু অনেকেরই আইল্যাশ আইব্রো পাতলা থাকে এবং ঝরে পড়ে যায়, আর এর জন্য নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করেও তেমন ফল পাওয়া যায় না। তাই আজ আমি প্রাকৃতিক উপায়ে আইব্রো আর আইল্যাশ ঘন করার এই উপায়টি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ক্রিমটি আপনি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে। এবার নিতে হবে হাফ টিস্পুন পেট্রোলিয়াম জেলি, আর নিতে হবে হাফ টিস্পুন নারকেল তেল। এবার সবশেষে নিতে হবে হাফ টিস্পুন বাদামের তেল। আপনার কাছে যদি বাদাম তেল না থাকে এখানে আপনি ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে ক্রিমের মতো করে নিতে হবে। পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল এবং বাদাম তেল আইব্রো আইল্যাশ ঝরে পড়া রোধ করে, আইব্রো আইল্যাশের বৃদ্ধিতে সহায়তা করে। এগুলো আইব্রো আইল্যাশের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এতে করে নতুন লোম গজায়। খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে, দেখুন পুরো ক্রিমের মতো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে বলে দেব এটা কখন কিভাবে লাগাতে হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আপনার আইব্রো আইল্যাশকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার ক্রিমটি নিয়ে আপনার আইব্রো ও আইল্যাশের ওপর ভালো করে লাগিয়ে নিতে হবে। আইল্যাশের নিচ থেকে উপরের দিকে টেনে লাগাতে হবে। এছাড়া আপনারা মাস্কারা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন। এইভাবে লাগানোর পর ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন সকালে জল দিয়ে পরিষ্কার করে নিন। তাহলে এই রেমেডিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।